আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে দেখেন আমার কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখেন আমার ভিডিওটি। আমি আজকে রান্না বান্না সব শেষ, সব কাম শেষ, কাজ করে তারপর এখানে বসছি। রান্না বান্না শেষ হয়েছে। রান্না করছি আলু দিয়ে, মুরগি দিয়ে, আর আম দিয়ে ডাল রান্না করছি, কাঁচা আম দিয়ে। আর ভাত তো আছেই, সাথে আম্মা ওই যে ডাঁটার শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছে। আর রান্না করতেছি কি না, আর কিছু রান্না করতেছি না। আমি আজকে দোর পরিষ্কার করছি, ঝাড়ছি, ফ্যান পরিষ্কার করছি, মানে কাপড় চোপড় গরম পানি দিয়ে ভিজাই দিছি, খেলা আসবে সেই জন্য। সব কাজ কাম শেষ, রান্না বান্না শেষ। এখন আমি জিরাইতেছি। আর মেয়ে ছেলে দুজন আসছে, ছেলে গোসলে গেছে, মেয়ে গোসল করব, শাশুড়ি গোসল করবে, তারপরে আমি গোসল করব। দেখতে থাকেন ভিডিওটি। আমরা কি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব কম বেশি করে। সবাই সবাই আমার ভিডিওটি দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই দোয়া করবেন, এটা ছাড়া আর কিছু বলার নেই। সবাই দোয়াই করতে হবে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখবেন। দেখতে থাকেন ভিডিওটি শুরু থেকে। এই যে শুটকি দিয়ে শাক দিয়ে রান্না করতেছে আম্মা, আর এখানে যে মাংস রান্না করছি, মাংসটা রান্না করে এখানে রাখছি। আর কাঁচা আম দিয়ে ডাল দিয়ে রান্না করছি। আর এই জায়গায় যে আম্মা আমি বসে আছি, আর লোক আসছে। আর মেয়ে আর ছেলের নাস্তা দিছি এই জায়গায়, পরোটা, বাজি, চা। ছেলে আংটি পরে রয়েছে, মানে আংটি এত পছন্দ, আংটি ছাড়া আর কিছুই বুঝে না। এখানে দুজন ভাই বোন দুজন নাস্তা খাইতেছে একসাথে বৈশা, দুজন নাস্তা খাইতেছে। যে গামছাটা আমি বিছাই দিছি বিছনার বসে বসে খাইতেছি, সেই জন্য। এভাবে আমি সরাসরি বিছনা নাস্তা দেই না। এখন দুজনে বসে বসে নাস্তা খাইতেছে আর কথা বলতেছে আর ক্যাশম্যাশ করতেছে। আর এখানে যে আমার রান্না বান্না শেষ, টেবিলে খাবার দিয়ে দিলাম। এই যে শাক শুটকি দিয়ে রান্না করছি, আলু দিয়ে, ডাঁটার শাক। আর এই যে আম ডাল রান্না করছি আমি। আর এখানে যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করছি, এই রান্না। আর এইখানে ভাত দিয়ে দিলাম এই যে টেবিলে বাইরে রাখে। তারপর আমি কাজ করতে যাব। ভাবলাম যে গোসল করে নামাজ পড়তে যাই। পরে গোসল করতে যাইতে দেখি খালা আসে নাই, বুয়া খালা যে কাজ করে উনি আসে নাই। উনি মনে হয় একটু দেশে গেছে, না কই গেছে জানি না, বইলা যায় নাই। তা আমি বলছি যে এত কাপড় ভিজাইছি তাহলে কী করব। তাড়াতাড়ি করে কাপড়গুলি ধুইছি আর বাটটাতে এখানে টেবিল দিছি, দিয়ে তারপরে আবার ঘর দুয়ার পরিষ্কার করছি, পোছাফাছি করছি। ঘরও পোছা লাগছে, কাপড়গুলিও ধোয়া লাগছে। পরে আমি নিজে এই পরে হাতটা আবারও এখন চা বানাবো, বিকালের চা বানাবো। ডাল গরম বসাইছি, গরম পড়ছে তো প্রচুর, সেজন্য কাজকাম শেষ করে তারপর বসছি। শুয়েছিলাম, শহর থেকে উঠলাম, তখন উঠে যে বসলাম এই জায়গায় সোফার মধ্যে। সোফা বসে আছি, এখানে যে ডালটা চুলায় বসাইছি। ডালটা গরম হলে তরকারি গরম করব, মুরগির মাংস গরম করে চা গরম করব, চা বানাবো। তারপর কাজ শেষ হবে। বিকালের মাথাটা এত ব্যথা করতেছে আজকে, একদম অনেক ব্যথা করতেছে। এত কাপড় ভিজাইছি, 2-2.5 বালতি কাপড় ভিজাইছি। বুয়া আসবে কিন্তু বুয়া আসে নাই, বুয়া খালায় আসে না, কী কারণে জানি না, নাকি উনি অসুস্থ আছে কিনা তাও জানি না। কাপড় ভিজাইছি, কাপড়টি ধুইছি, তারপর ঘর ফুচ্ছি। ঘর না ফুছলে তো ঘরের মধ্যে হাঁটা চলা যায় না, সেই জন্য কী করছি, ঘর ফুচ্ছি। এখন ফুইছা এই যে আমার হাত, এই ডাইন হাতটা এই যে মাঝখান দিয়ে যে ব্যথা করতেছে, পুরোটা আমার হাত মাঝখান দিয়ে ব্যথা করতেছে, এত পরিমাণে ব্যথা করতেছে। আবার একটু কাশিও আছে।
দ্বিতীয় কথা হইলো আবার এই যে অনেক ব্যথা করতেছে, হাতটা অনেক ব্যথা করতেছে। কি করবো দিশা পাইতেছি না। হাত ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, দুইটা একসাথে ব্যথা করতেছে। দেখা হবে আবার চাটা বানাই, তারপর আবার এখন এই যে চা বানাবো, এই যে ইয়াতে কাফাকাফি করাইতেছে ক্যামেরাটা ধইরা। যে এখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। এখন আর কেউ ঘরে নাই, আমি একাই ঘরে ছিলাম আর আমার মেয়ে ঘরে ছিল। ওরা আবার পড়তে বসছে, আমি আবার এখানে চা বানাইতেছি, ওই জন্য দিছিলাম মোবাইলটা ধরতে। এত কাফাকাফি করতেছে, খালি ঘরের দেওয়াল টাওয়াল দেখাইছে। এখন আমি ভাত বসায় দিব, এই যে চাল নিছি ছোটো পাতিলে। মেহমান আছে তো ভাত রান্না করা লাগতো না, ফ্রিজে যে ভাত ছিল গরম করলাম একজন লোক থাকলে তো ওনার জন্য আবার বাড়তি কাজ করা লাগে, সেই জন্য উনি ইয়া করলে আমি এই যে ইয়াটা করব। এখন এই যে ডান দুধের প্যাকেট দিয়ে চা বানাবো। এখন আমি লিকারটা দিতেছি এই জায়গায়, চা লিকারটা করতেছি। লিকারটা করা হইলে আমি দুধটা মিলাই ফেলবো, মিলাই তারপর ভাতটা বসাই দেবো। এই চাটা আর ভাতটা হইলে আর আমার কোনো রান্নাঘরের আর কোনো কাজ নেই। আজকের মতন এখানে বিদায় নিব। চাটা বানাবো, এই যে চা বানানো হয়ে গেছে, চাটা বলক দিতেছি। চাটা বলক আসলে তারপরে এখন খাবো না, রাইখা দিতেছি। মাগরিবের নামাজ টামাজ পইরা টইরা তারপরে খাবো, কিন্তু চাটা আমি মাগরিবের আগেই বানাইছি। মাগরিবের আগেই চাটা বানানোর কারণটা কি, রান্না চুলা একবারে ধরাইছি, যেহেতু একবারেই করতেছি। এইখানে যে মেয়ে পড়তেছে আর এই যে ছেলেরে এখন হরলিক্সগুলা দিতেছি, হরলিক্স খাবে। হরলিক্সটা কার জানেন, থাকতে দিয়ে গেছিল, খাওয়া হয়নি, বাবা খায় না। আমার বলতেছিল যে তোমার ছেলেরে নিয়ে দিও, তোমার ছেলে খাবে। আজকে বাবা নাই, কিন্তু বাবার স্মৃতিগুলি রয়ে গেছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আমার বাবা উচ্চ মর্যাদা পায়, জান্নাতুল ফেরদৌস যেন আল্লাহ দান করে। সবাই আমিন লিখতে ভুলবেন না। আর যে এখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।